নমস্কার বন্ধুরা, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। দেখো আজ কি নিয়ে চলে আসলাম, আজ ডিম নিয়ে আসলাম রান্না। এই ডিমের ঝোলটা তো সবাই কম বেশি সবাই রান্না করো, কিন্তু এই রান্নাটা একটু অন্যরকম। এই রান্নাটা আমার শ্বশুরবাড়িতে এইভাবে ডিম রান্না হয়, খুব টেস্টি হয় আর খুব ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে আর রুটি দিয়েও ভালো লাগে। তাই বন্ধুরা অবশ্যই একদিন এইভাবে ডিমটা বানিয়ে দেখো, খুব টেস্টি লাগবে। কিভাবে বানালাম চলো দেখি। দেখো ডিমটাতে কি লাগছে পেঁয়াজ, বড় সাইজের দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, আর বেশ কিছুটা রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর আলু। এতে কিন্তু এই জিনিসগুলোই লাগবে, আর আদা কিন্তু লাগবে না। তোমরা আদা দিয়ে তো ডিমের ঝোল খেয়েছো, কিন্তু আদা ছাড়া এইরকমভাবে ডিমের ঝোল রান্না করে দেখো, খুব ভাল লাগে খেতে। তাহলে চলো আর কিভাবে করি দেখে নিই। তারপরে দেখো 3খানা ডিম আমি সিদ্ধ করে নিয়েছি। আমরা বাড়িতে 3জন মানুষ, তাই 3টে ডিম সিদ্ধ করে নিয়েছি। এবার ডিমটার মধ্যে ভালো করে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তাহলে চলো এর পরের প্রসেসগুলো আমরা দেখে নিই। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার ডিমগুলো হালকাভাবে ফ্রাই করে নেব। বেশি কড়কড়া ভাজা করতে হবে না, হালকা করে ফ্রাই করে নিলেই হবে। এরপরে দেখো ডিমটা তো হালকাভাবে ভেজে উঠিয়ে নিয়েছি। তারপরে আমি আলুগুলো দিয়ে দিলাম। এই আলুগুলো যে টুকরো করে কেটে রেখেছিলাম, আলুগুলো দেব। তোমাদের ইচ্ছা না হলে আলু নাও দিয়ে রান্না করতে পারো, এর মধ্যে কিন্তু পেঁপে দিলেও খুব ভালো হয়। আলুগুলো ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর একটা হালকা কালার এসছে। এবার নামিয়ে নেব। এরপর কিছুটা তেল আমি এর মধ্যে অ্যাড করে নিয়েছি। তারপর আমি কটা গোটা রসুন দিয়ে দিলাম। এই রসুনগুলো যখন মুখে পড়ে খাওয়ার সময় খুব টেস্ট লাগে। তারপর যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটা সব দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে এবার চলো ভেজে নিই। ততক্ষণে আমি একটু মশলা করে নিই। পেঁয়াজ তো আমার ভাজা হচ্ছে, ততক্ষণে আমি কাঁচা লঙ্কা আর অর্ধেক রসুন আমি এটা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। পেঁয়াজটা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি যে মশলাটা মিক্সিতে বেটে রেখেছিলাম, সেটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটা কষে নেব, যাতে রসুন আর কাঁচা লঙ্কার যে একটা উগ্র গন্ধ থাকে সেটা যাতে চলে যায়। পর কিছুক্ষণ কষে নিয়েছি, বেশ গন্ধটা অন্যরকম হয়ে গেছে। তারপরে আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোর দানাগুলো কিন্তু বন্ধুরা একটু ফেলে খাওয়ারই চেষ্টা করো। পর আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। একটু নেড়েচেড়ে নিয়েছিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি প্রথমেই একটু ধনে গুঁড়োর একটু বেশি দিয়ে দেব জিরের গুঁড়ো। এরপর দিয়ে দেব একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ, যেহেতু আলুতে লবণ দেওয়া আছে, লাগলে পরে আবার দেব। দিয়ে ভালো